পক্ষান্তরে বাইরের কোন শত্রু যদি মদিনা ইহুদিদের উপর হামলা করে, রাষ্ট্রের নাগরিক হিসাবে তো তারা আমরা এর কি বুঝলেন এতক্ষণ, মদিনা সনদের দ্বারা হিসাবে মদিনায় বসবাসকারী মুসলমান আর মদিনায় বসবাসকারী ইহুদি ভিন্ন না এক? কাজে মুসলমানদের উপর বাইরের শত্রু আক্রমণ করলে যে ইহুদিরাও মুসলমানের পক্ষ থেকে বাহিরের শত্রুর মোকাবেলা করতে হবে, ঠিক তেমনি ভাবে বাইরের কোন শত্রু যদি মদিনা ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। মদিনা সনদের এই ধারা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান দেশের নাগরিকদের জন্য আদর্শ হয়ে থাকবে। বাংলাদেশের জন্য মদিনা সনদের সেই দ্বারা হবে আদর্শ। বাংলাদেশে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান হলেও সংখ্যালঘু আরো কয়েক জাতি বাংলাদেশে আছে। বাংলাদেশে শতকরা 93 জন নাগরিক হল মুসলমান, আর শতকরা 7 জন নাগরিকের কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান হইল শতকরা 7 জন, আর মুসলমান হইল শতকরা 93 জন। মদিনা সনদের ধারা যদি বুঝে থাকেন আর স্মরণ রেখে থাকেন, তাহলে বলেন বাংলাদেশের শতকরা 97 জন, শতকরা 93 জন মুসলমান, শতকরা 60 জন অমুসলমানদের সাথে দেশ রক্ষার বেলায় ভিন্ন না অভিন্ন? হ্যাঁ, দেশ রক্ষার বেলায় তারা আমরা অভিন্ন। দেশের উপর কোনো আঘাত আসবে বাইরের থেকে, বাংলাদেশের বাইরের থেকে বাংলাদেশটাকে কেউ ধ্বংস করার জন্য যত রকমের ষড়যন্ত্র, যত রকমের চক্রান্ত করুক, সবগুলি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোটা বাংলাদেশের শতকরা 93 জন মুসলমানের যেমন দায়িত্ব, শতকরা 60 জন অমুসলমানের সমান দায়িত্ব। রসুলের আদর্শ মতো এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক অমুসলমান যত বাংলাদেশের নাগরিক আছে, এদের সবাইকে বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে জীবনযাপনে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। বাংলাদেশের সমস্ত হিন্দুদের স্বীকার করতে হবে, বাংলাদেশের সমস্ত বৌদ্ধদের স্বীকার করতে